সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। আমার বিভিন্ন প্ল্যাটফর্মে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আমার প্রশ্ন হলো যে আমি এক মুসলিম পরিবারে জন্মেছি, আমার বাবা মা মুসলমান ছিলেন, আমি এক নিষ্পাপ শিশু, আমি তো কিছুই জানতাম না। আমি যখন জন্মেছি এবং বড় হয়েছি তখন আমার মন সেই জিনিসটিকে মেনে নেই যা আমার বাবা মা আমাকে শিখিয়েছেন। যেহেতু আমি মুসলিম পরিবারে জন্মেছি তাই আমি ইসলামকে মন থেকে সত্য মনে করি। এখন যেমন আমাদের লক্ষণ ভাই এসেছিলেন, একজন নিষ্পাপ শিশু, সে কিছুই জানে না যে ধর্ম কি, রিলিজিয়ন কি। আর সে যদি খ্রিস্টান পরিবারে জন্মায় বা হিন্দু পরিবারে জন্মায় তো সে সেই জিনিসটাকেই ফলো করে, সেই জিনিসটাকেই তার মন মেনে নেয় যা তার বাবা মা তাকে শিখিয়েছেন এবং তার মনে ঢুকিয়েছেন। তো সে যদি খুব ভালো একজন মানুষ হয়, সে খুব ভালো একজন মানুষ, সে মানুষের সাহায্যও করে, খেয়ালও রাখে, খুব ভালো মানুষ। কিন্তু যদি সে এই অবস্থায় মারা যায় তাহলে কি সে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? যদি জাহান্নামে যায় তো এটা কি ন্যায় না অন্যায়? ভাই সাহেব, আপনার নাম কি বলেছিলেন? আব্দুল বাসিত রিন্দ। আব্দুল বাসিত। বাসিত রিন্দ। রিন্দ। রিন্দ একটি বেলুচি জাতি। রিন্দ। যে রিন্দ। আব্দুল কাদির ইসলাম আব্দুল বাসিত। শেখ আব্দুল বাসিত ভালো কারি ছিলেন মাশাল্লাহ। ভাই আব্দুল বাসিত খুব ভালো প্রশ্ন করেছেন। বলেছেন আমি মুসলিম পরিবারে জন্মেছি, আমার বাবা মা মুসলমান ছিলেন, আলহামদুলিল্লাহ আছেন। না, আপনি ছিলেন বলেছেন কিন্তু ভুল হয়ে গেছে। মুসলমান আছেন, যা তারা শিখিয়েছেন আমি কবুল করেছি। আমার লক্ষণ ভাই হিন্দু ছিলেন, হিন্দু হয়ে গেছেন। আব্দুল বাসিত বলেছেন যা আমার বাবা মা বলেছেন আমি মেনে নিয়েছি। আব্দুল বাসিত সাহেব, যদি আপনার বাবা মা আজ বলেন 2 আর 2 5, আপনি মানবেন? মানব না। তো এই বলা যে যা বাবা মা বলেছেন আমি মেনে নিয়েছি সঠিক নয়। যখন আপনি শিশু ছিলেন তখন হয়তো মেনে নিতেন, ঠিক 2 বছর বয়সে মা বললেন 2 আর 2 5, তখন আপনি হ্যাঁ বলবেন, ঠিক কিনা? আজ বললে কি আপনি মানবেন? মানব না। ভেরি গুড। তো ইসলামের এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যতক্ষণ শিশু প্রাপ্তবয়স্ক না হয় ততক্ষণ তাদের উপর কলম লেখা হয় না, অর্থাৎ সে নিষ্পাপ। যদি লক্ষণ যে এখন প্রাপ্তবয়স্ক 25 বছর, 30 বছর, 35 বছর, জানি না, এখান থেকে দূরে দেখা যাচ্ছিল না, কিন্তু প্রাপ্তবয়স্ক তো, তাই না? যদি কোনো অমুসলিম হিন্দু পরিবারে জন্মায় বা খ্রিস্টান পরিবারে জন্মায় এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগে 10 বছর বয়সে বা 8 বছর বয়সে তার মৃত্যু হয়ে যায়, তাহলে সে জাহান্নামে যাবে না, কারণ সে নিষ্পাপ। আপনি বুঝছেন? হ্যাঁ। কিন্তু একজন মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন সে দায়ী। বাবা মাকে দোষী করা যাবে না। আজকের তারিখে আমি আপনাকে জিজ্ঞেস করেছি আপনার বাবা মা বলবেন 2 আর 2 5, আপনি মানবেন? আপনি বলেছেন না। তার মানে আজ আপনার বাবা আপনার মাতা যদি কোনো ভুল কথা বলেন, আপনার জ্ঞান বুদ্ধি এসেছে, আপনি কিছু কিছু ক্ষেত্রে ভুল জিনিসটা মেনে নেবেন, কিন্তু বেশিরভাগ ভুল জিনিসটাই মানবেন না। আপনি আপনার বাবা মাকে ভালোবাসেন, বাবা মাকে ভালোবাসেন, তার মানে এই না যে আপনি তাদের বিরুদ্ধে, কিন্তু এখন আপনি প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন, বুঝলেন? তো এই বলা যে কারণ বাবা মা, কোরআনের আয়াত এটা যে কাফের, এটা বলতে পারবে না যে তাদের বাবা মা কাফির ছিলেন, এটা যথেষ্ট নয়। কোরআনের আয়াত এটা। তো তার মানে যদি শৈশবে কোনো শিশুর ইন্তেকাল হয়ে যায়, সে মুসলিম পরিবার থেকেও হোক বা অমুসলিম পরিবার থেকেও, যদি প্রাপ্তবয়স্ক না হয় তো কলম তাদের উপর চলে না, তারা জাহান্নামে যাবে না। কাফের একবার প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাদের জ্ঞান হয়ে যায়, তারপরে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটি শিশু দ্বীনের ফিতরতে জন্মায়, তারপর তার বাবা মা তাকে মূর্তি পূজা শেখায়, তাকে আগুন পূজা করতে শেখায় এবং সে মূর্তি পূজা করতে শুরু করে। শিশু হলে ক্ষমা হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তার জ্ঞান এসে যায়, তো সে দায়ী। তো যদি একজন মানুষ প্রাপ্তবয়স্ক হয়ে যায় 25 বছর 30 বছর বয়সে, শিরক করে এবং তার ইন্তেকাল হয়, তো সে দায়ী। আপনি আমাকে একথা বলার জন্য জিজ্ঞেস করেছেন যে আপনি মনে করেন শুধু মুসলমান হয়ে জন্মালেই জান্নাতে যাবে। ইসলামে জান্নাতে যাওয়ার জন্য 4টি জিনিসের প্রয়োজন। আমি বলেছিলাম ঈমান, আমলে সালেহাত, ঈমান, রাইচিয়াস ডিড, ওয়া তাওয়াসাউ বিল হক। হকের দিকে ডাকো এবং সবরের দিকে ডাকো। 4টি জিনিসের প্রয়োজন। আপনি খুব ভালো মানুষ হবেন, নামাজ পড়বেন 5 ওয়াক্ত, হজে যাবেন, রোজা রাখবেন, কিন্তু যদি আপনি দাওয়াত না দেন তো আপনি সাধারণত জান্নাতে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করতে চান এবং জান্নাতে দিতে চাইলে সেটা আল্লাহর ইচ্ছা, তিনি দিতে পারেন